প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষা সামনে আসছে। তো সামনে আসার ফলেই তোমরা ভিডিওটা আমার দেখছো। এবার কথাটা হচ্ছে গিয়ে, অনেকেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশুনো করো, অথচ তোমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। তো তোমাদের যে ম্যাথামেটিক্স যে বইটা আছে, গণিত প্রকাশ, সেখানে সমস্ত যে থিওরিয়ামগুলো আছে, যে কটা থিওরিয়াম আছে প্রত্যেকটা আমি কভার করব। এবং এই যে লেকচারগুলো আছে সেগুলো শোনার পর আশা রাখছি তোমাদের মানে প্রত্যেকটা থিওরিয়ামের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেকে খুব ভালোভাবে অ্যাটেম্প করে আসতে কিন্তু পারবে। তো যাই হোক, ফার্স্ট যে থিওরিয়ামটা আছে আর কি, ঠিক আছে, থিওরিয়াম নাম্বার হচ্ছে 32 যেটা আছে তোমাদের, সেটাকে আমরা আজকে করছি। তো কথাটা হলো গিয়ে, যেটা বলা আছে, এই যে থিওরিয়ামটা, এটা হলো গিয়ে তোমার সার্কেল রিলেটেড থিওরিয়াম। ঠিক আছে, আমি আশা রাখছি যে তোমরা সার্কেলের ব্যাপারে প্রত্যেকটা যে কনসেপ্ট আছে সেগুলো তোমাদের ক্লিয়ার আছে, যে কোনটাকে আমরা ডায়ামিটার বলি, কোনটাকে কর্ড বলি, ঠিক আছে, সেন্ট্রাল পয়েন্ট কোনটা, এই সমস্ত বিষয় তোমাদের ক্লিয়ার আছে। এই সমস্ত বিষয়ে ক্লিয়ার যদি না থাকে তবুও ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু বুঝতে পারবে তোমরা। তো যাই হোক, আমি এই থিওরিয়ামটা করার পর বাড়িতে একবার বসে প্র্যাকটিস করবে, দেখবে একদম পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো কি বলেছি, দ্য পারপেন্ডিকুলার ড্রন টু আ কর্ড হুইচ ইজ নট আ ডায়ামিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল বাইসেক্ট দ্য কর্ড। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে সার্কেল রিলেটেড হচ্ছে তোমার থিওরিয়াম, তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে আগে সার্কেল আঁকতে হবে। দেখো প্রত্যেকে আমাদের আগে কি প্রুভমেন্ট করতে হবে সেটা ক্লিয়ার রাখতে হবে। কেমন? তো ফার্স্ট কি করলাম, আমি একটা সার্কেল আমি আঁকলাম। ঠিক আছে, এই একটা সার্কেল আঁকলাম আমি। সার্কেলে এটা হচ্ছে তোমার সেন্টার পয়েন্ট, ভালো করে বুঝবে কিন্তু সেন্টার পয়েন্ট। আচ্ছা, কর্ড কোনগুলো বলো তো? এই যে প্যারিমিটারের, ধরো আমি এই একটা পয়েন্ট নিলাম, এখান থেকে এই একটা তোমার এই সার্কেলের এইখানে একটা পয়েন্ট নিলাম এবং এখানে একটা পয়েন্ট নিলাম, নিয়ে এই দুটোকে আমি দেখো একটা যুক্ত করে দিয়ে লাইন টানলাম। ঠিক আছে, এটাকেই বলে কর্ড। আচ্ছা, যে কর্ডটা তোমার সেন্টার থেকে, সেন্টার পয়েন্ট থেকে টাচ করে যাবে, মানে ছুঁয়ে যাবে, সেন্টার পয়েন্টটাকে ছুঁয়ে যাবে, সেটাকে কি বলে? কর্ড বলে নাকি? না না না, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে ডায়ামিটার। ভালো করে মনে রাখবে এবং এই যে জিনিসগুলো বলছি সেগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ থিওরিয়ামের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু লাগবে। তো দেখো, তাহলে আমি কি করলাম, এই একটা ফার্স্ট আমি সার্কেল করলাম। সার্কেল করার পর কি করলাম না, আমি একটা কর্ড আঁকলাম, যেটা কি বলেছে, যে যেটা বলে দিয়েছে যে নট আ ডায়ামিটার, সেটা কিন্তু ডায়ামিটার না, অর্থাৎ তোমার এই যে সেন্টার পয়েন্টকে কিন্তু ছুঁয়ে যাবে না। ঠিক আছে, তাহলে এই যে আমি এ আর এ বি একটা কি করলাম, কর্ড আঁকলাম। ঠিক আছে, এটা কি আঁকলাম না, কর্ড আঁকলাম। এবার কি বলেছে, যে এই কর্ডের উপর ভালো করে বুঝবে কিন্তু কি প্রমাণ করতে হবে সেটা আগে আমাদের ক্লিয়ার রাখতে হবে। এই এ বি কর্ডটা যখনই আঁকলাম, আঁকার পর বলেছে যে তুমি একটা এই সেন্টার পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার আঁকো, অর্থাৎ ওডি আমি একটা কি করলাম, পারপেন্ডিকুলার কিন্তু আঁকলাম। ঠিক আছে, তাহলে ওডি পারপেন্ডিকুলার যখনই আঁকলাম, এই কর্ডটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে ডিবি। ঠিক আছে, ডিএ বা বিডি, তোমরা যে বলতে পারো, যে এডি বা ডিএ কেউ বলতে পারো, অথবা ডিবি বা বিডি বলতে পারো। ঠিক আছে, এই যে এই কর্ডটা যে দুটো ভাগে ভাগ হয়েছে, আমাদেরকে প্রমাণ করতে হবে এটাই, যে এই এডি আর বিডির লেন্থটা কি সমান। মানে কি বললেন স্যার? ধরো এডির লেন্থ 5 সেন্টিমিটার যদি হয়, বিডির লেন্থ তো কত হতে হবে? 5 সেন্টিমিটার হতে হবে। মানে এডি আর বিডির যে লেন্থটা আছে সেটা সমান করাটাই এই থিওরিয়ামের প্রুভমেন্ট। বোঝা গেল কি গেল না? তাহলে কি প্রুভমেন্ট করতে হচ্ছে, এই যে কর্ডটা যেটা আমরা আঁকলাম, যেটা কি ডায়ামিটার নয়, ঠিক আছে, যেটা কি না ডায়ামিটার নয়, সেটাই যখন এর উপরে আমি একটা পারপেন্ডিকুলার আঁকলাম, সেই এডি আর ডিবিটা যে সমান, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার হলো কি হলো না বলো? যদি ক্লিয়ার হয় তাহলে আমি থিওরিয়ামে ঢুকছি, যদি না ক্লিয়ার হয় তবুও আমি থিওরিয়ামে ঢুকবো, কারণ খুব ইজি জিনিস বোঝাচ্ছি। ঠিক আছে, কোনো রকমের রকেট সায়েন্স আমি বোঝাচ্ছি না, খুব সহজ জিনিস আমি বোঝাচ্ছি। যাই হোক, তো এটা আমাদের কি প্রুভমেন্ট করতে হবে, ক্লিয়ার হলো। এবার দেখো আমি এটা মুছে দিচ্ছি, এইটা পিকচার হিসাবে আঁকবে না, আগে টোটালি পুরোপুরি আমি থিওরিয়ামটা কভার আপ করি, তারপর সাইডে এখানে হচ্ছে তোমরা কি করবে না, ওই যে পিকচারটা আছে সেটা আঁকবে।
আচ্ছা তোমরা বলো তো যে থিওরিয়ামের কটা স্টেপ আছে? ফার্স্ট যে স্টেটমেন্টটা তোমাদের প্রশ্নপত্রের মধ্যে দিয়ে দেয়, কোশ্চেন পেপারের মধ্যে দিয়ে দেয় সেটা। নেক্সট কি? নেক্সট হচ্ছে গিভেন, গিভেন করতে হবে। আচ্ছা গিভেনটা কিভাবে করব আমরা? যেই পিকচারটা আছে সেটাকেই যে ম্যাথমেটিক্যালি নাম দিয়ে আমরা কি করব, গিভেনটাকে লিখব। নেক্সট কি আমার? রিকোয়ার্ড টু প্রুভ, মানে কি প্রমাণ করতে হবে। এই যে এতক্ষণ ধরে বললাম যে এই থিওরিয়ামটার ক্ষেত্রে কি প্রমাণ করতে হবে, যে এডি সমান সমান হচ্ছে ডিবি, ঠিক আছে। এইটা আমাকে এই থিওরিয়ামটা এইটা প্রমাণ করতে হবে। নেক্সট তারপরে কি থাকে আমাদের? কনস্ট্রাকশন, তাই তো? কনস্ট্রাকশন থাকবে এবং ফাইনালে গিয়ে কি থাকে আমাদের? ফাইনালে গিয়ে হচ্ছে আমাদের প্রুভ করতে হবে। বোঝা গেল কি গেল না? পিকচারটা আঁকলাম, যেটাই তোমাদেরকে ওই প্রুভমেন্ট কি করতে হবে বোঝালাম, ওটাকেই পিকচার হিসাবে আমাদের আঁকতে হবে। ফার্স্ট একটা এটা তোমার সার্কেল আঁকলাম, দিয়ে এটা হচ্ছে তোমার সেন্টার পয়েন্ট যার নাম দিলাম ও। এবার একটা কি করলাম আমরা? কর্ড আঁকলাম যার নাম দিলাম এবি। এবিটা হচ্ছে আমাদের কি না? কর্ড। এই কর্ডের উপরে আমি একটা পারপেন্ডিকুলার আঁকলাম যার নাম দিলাম ওডি। বোঝা গেল কি গেল না? যেটাই আমরা আঁকলাম সেটাই আমরা কি করব? গিভেনে লিখবো, ঠিক আছে। কিসে লিখবো? গিভেনে। গিভেনে কি লিখবো আমরা? যে এবি is a chord of the circle, ঠিক আছে। সার্কেল with its center at O, ঠিক আছে। যে এবিসি একটা কি এঁকেছি আমরা? কর্ড। কার কর্ড? না এই সার্কেলটার তোমার কর্ড, এবং এর সেন্টার পয়েন্ট কোনটা? ও, ঠিক আছে। which is not a diameter, which is not a diameter, কেমন? এবং and OD is perpendicular, ঠিক আছে। OD is কি? perpendicular on the chord AB। বোঝা গেল কি গেল না? দেখো AB is a chord of the circle with its center at O which is not a diameter, মানে এই যে কর্ডটা এটা কি? ডায়ামিটার নয়। এবং কি বলেছে? যে OD, এই যে দেখছো যে ODটা আছে এটা কি? পারপেন্ডিকুলার। কার উপর পারপেন্ডিকুলার হয়েছে? এই কর্ড যেটা আছে সেই AB এর উপরে পারপেন্ডিকুলারটা হয়েছে। আশা রাখছি তোমরা প্রত্যেকেই গিভেনটা লিখে নিয়েছো। এবার নেক্সট কি করতে হয়? থিওরিয়ামের নেক্সট স্টেপটা কি আমাদের? রিকোয়ার্ড টু প্রুভ, রিকোয়ার্ড টু প্রুভ, ঠিক আছে। রিকোয়ার্ড টু প্রুভে আমাদের কি প্রমাণ করতে হবে? কি প্রুভ করতে হবে? যে এও, সরি এটা ওডি হবে, এডি সমান সমান ডিবি, মানে এডির লেন্থ যাই হবে ডিবির লেন্থও আমার কি হবে না তাই হবে। ভালো করে বোঝো কিন্তু, এডির যদি আমার 5 সেন্টিমিটার হয় ডিবিও আমার কত হবে? 5 সেন্টিমিটার হবে। এডি যদি আমার 6 সেন্টিমিটার হয় ডিবিও আমার কত হবে? 6 সেন্টিমিটার হবে। এই প্রুভমেন্টটাই কিন্তু আমাদের করতে হবে। তাহলে রিকোয়ার্ড টু প্রুভে কি লিখবো আমরা? এডি সমান সমান ডিবি, এডি সমান সমান ডিবি, এটা আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। নেক্সট কি আমাদের? নেক্সট হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনে কি করতে হবে বলো? কনস্ট্রাকশনে হচ্ছে আমরা এই যে ও পয়েন্ট এবং এ পয়েন্টকে জয়েন করব, ঠিক আছে। দেখো ও আর এ পয়েন্টকে কি করলাম? জয়েন করলাম। ও আর বি পয়েন্টকে কি করলাম? না জয়েন করলাম। এইটা, এই যে ও আর এ জয়েন করা বা ও আর বিটাকে জয়েন করা, এইটা কিন্তু তোমার কিসে না স্টেটমেন্টে কিন্তু বলে দেয়, ঠিক আছে। এই যে স্টেটমেন্টটায় কিন্তু ও এ আর ও বি বলে দেয় জয়েন করতে হবে, সেটা কিন্তু বলে দেয়। যেহেতু বলে দেয়নি সে এই ও এ আর ও বিটা আমরা কি করলাম? না জয়েন করলাম, নিজেরা জয়েন করলাম। তো সেই জয়েন করাটাই আমাদেরকে কোথায় লিখতে হবে? কনস্ট্রাকশনের মধ্যে লিখতে কিন্তু হবে। যে আমরা কি লিখবো? ও এ and OB are joined, clear? জয়েন্ট, ক্লিয়ার হলো কি হলো না?
এইবার আমাদের যে ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে প্রুফ, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। এবার দেখো আমাদের যে ফাইনাল যে পয়েন্টটা সেটা হলো গিয়ে প্রুফ। দেখো প্রুফটা আমি কি করছি, যখনই আমি ও এ কে যুক্ত করলাম, দেখো তো একটা ভালো করে জিনিস একটা লক্ষ্য করো, ও এ ডি একটা ট্রায়াঙ্গেল উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না? আবার ও বি কে যখন আমি জয়েন করালাম তখন দেখো এদিকেও কিন্তু একটা ট্রায়াঙ্গেল উৎপন্ন হচ্ছে, বোঝা গেল? এইবার কথাটা হচ্ছে এইটা কি ধরনের ট্রায়াঙ্গেল উৎপন্ন হচ্ছে? আমরা ছোটবেলায় শিখেছিলাম যে ট্রায়াঙ্গেল অনেকগুলো ভাগ আছে, একটা অ্যাঙ্গেল বেসে আর একটা হচ্ছে সাইড বেসে। তো এটা কি ধরনের ট্রায়াঙ্গেল উৎপন্ন হচ্ছে সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। দেখো আমি গিভেনে কিন্তু লিখেছিলাম যে ওডি ইজ perpendicular on the chord OD is perpendicular on the chord কি না AB। যেহেতু এই কর্ডের উপরে এই যে পারপেন্ডিকুলারটা আমি এঁকেছিলাম, তার মানে কি এর যে অ্যাঙ্গেলগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কি 90 ডিগ্রি, তাই তো? যে অ্যাঙ্গেলগুলো উৎপন্ন হচ্ছে সেটা কি 90 ডিগ্রি। আচ্ছা, যে ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাকে কি বলে? বলো? তাকে বলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ছোটবেলার জিনিস বুড়ো বেলায় এসে শিখতে হচ্ছে, তাই তো? তো যে হচ্ছে ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি তাকে কি বলে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো দেখো যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা বুঝতে পারলাম, কারণ এটা কি আমার পারপেন্ডিকুলার আছে। এবার দেখো এই যে ও এ ডি আর ও ডি বি, ভালো করে বুঝবে, এই দুটোকে আমাদের কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল হিসেবে প্রমাণ করতে হবে। যদি আমি কনগ্রুয়েন্সি দেখাতে পারি তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি এডি সমান সমান ডিবি। বোঝা যাচ্ছে না? অনেকে ডাউট হচ্ছে, তবে একটুখানি যে স্টেপগুলো বলছি সেগুলোকে একটু মাথায় রাখো। কি করতে হবে আমাদেরকে? খুব সহজ একটা থিওরিয়াম। কেমন? আমি কি বললাম তোমাদেরকে যে এই দুটো যে ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়েছে ও এ ডি আর ও ডিবি, এই যে দুটো ট্রায়াঙ্গেল উৎপন্ন হয়েছে না, এই দুটোকে যদি আমি কনগ্রুয়েন্সি প্রুভমেন্ট দেখাতে পারি বা প্রমাণ করতে পারি তাহলেই আমাদের কি হয়ে যাবে না, এই যে এডি যে প্রুফটা যেটা আছে এডি সমান সমান ডিবি, এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে। দেখো প্রত্যেকে যে ফার্স্ট আমি এখানে কি লিখছি, যে যেহেতু এটা পারপেন্ডিকুলার তাহলে আমি লিখতে পারি ট্রায়াঙ্গেল ও ডি এ and triangle ODB is right angle triangles। বোঝা গেল কি গেল না? এইবার আমি কি করব? কনগ্রুয়েন্সি প্রুভমেন্ট করব। তাহলে কনগ্রুয়েন্সি প্রুভমেন্ট করার জন্য আমাদের তিনটে জিনিস সেম দেখাতে হয়, তাই তো? ফার্স্ট আমরা কি দেখাচ্ছি, দেখো ও এ ডি আর ও ডি বির মধ্যে কি কি সেম জিনিস আছে সেটা আমরা দেখাচ্ছি। ও এ ডি এর মধ্যে দেখো এই কোণটা আমার কি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমার কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার ও ডি বি এই ট্রায়াঙ্গেলের মধ্যে ও ডি বি এই অ্যাঙ্গেলটাও আমার 90 ডিগ্রি। তার মানে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল এই দুটোর মধ্যে দুটো অ্যাঙ্গেল আমার কি না সেম, একটা হচ্ছে ODA আর একটা হচ্ছে কি না এই ট্রায়াঙ্গেলের কোনটা ODB। দেখো ভালো করে, ও অ্যাঙ্গেল কোনটা ODA সমান সমান আমি কি ও তোমার অ্যাঙ্গেল ODB লিখতে পারি, কারণ দেখো ODA এটা তো এইটার ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এটা, তাই না? যে ODA এটাও 90 ডিগ্রি। আবার এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো ভালো করে যে ওডিবি যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে সেটাও আমার 90 ডিগ্রি, মানে দুটো ট্রায়াঙ্গেলের একই অ্যাঙ্গেল আমার উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল ওডিএ সমান সমান অ্যাঙ্গেল কি না ওডিবি, এটা আমি লিখে দিলাম কত? 90 ডিগ্রি হলো। তাহলে দুটো ট্রায়াঙ্গেলের কিন্তু আমি একটা সেম জিনিস দেখালাম না, দুটো অ্যাঙ্গেলই আমার সেম। নেক্সট কি দেখো, নেক্সট কি বলেছে ভালো করে বুঝবে,
এই যে ওডিটা, ওডিটা কিন্তু একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছে, তাই না? ওডিটা একেবারে মাঝ বরাবর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দুটো ট্রায়াঙ্গেলকে কিন্তু ভাগ করছে। তার মানে ওডিটা আমরা যদি ভাবি 4 সেন্টিমিটার, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও 4 সেন্টিমিটার হবে, আবার ওই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু 4 সেন্টিমিটার হবে, তাই না? ওডিটা কি দুটো ট্রায়াঙ্গেলেরই কমন সাইড, হ্যাঁ কি না বল? মানে ওডিটা আমার কি কমন সাইড, ওডি ইজ কমন সাইড। ঠিক ক্লিয়ার হলো কি হলো না? তাহলে দেখো দুটো ট্রায়াঙ্গেলের দুটো জিনিস কিন্তু আমি সেম দেখিয়ে দিলাম। একটা হচ্ছে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল আমি সেম দেখালাম, আর একটা কি দেখালাম, ওডিটাকে সেম দেখিয়ে দিলাম। ওডিটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলেরও সাইড, আবার এই ট্রায়াঙ্গেলেরও কিন্তু সাইড। আর নেক্সট 3 নম্বর যেটা দেখাবো সেটা একটু ভালো করে বুঝবে। আচ্ছা সবাই ভালো করে বোঝো যে এই যে সেন্টার থেকে এই পেরিমিটার এই পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে, যে লেন্থটা হয় তাকে আমাদের কি বলে বলো তো? বলো। পুরোটা যদি হয় তাকে বলে ডায়ামিটার, আর সেন্টার হাফ যদি হয় সেন্টার পয়েন্ট থেকে পেরিমিটার পর্যন্ত, সেটাকে কি বলে বলো? সেটাকে বলে কিন্তু তোমার রেডিয়াস, তাই তো? সেটাকে কি বলে? রেডিয়াস বলে। আচ্ছা ও এ যেরকম আমার রেডিয়াস, ও বিটাও তো আমার রেডিয়াস, হ্যাঁ কি না বলো? ও এ এই সেন্টার পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আসছে, এটা আমার রেডিয়াস, আবার ও বিটাও কি আমার রেডিয়াস। আচ্ছা এই যে ধরো আমি একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে, এবার এর সেন্টার পয়েন্ট নিলাম, এইটা আমার কি রেডিয়াস, এইটার লেন্থ যদি আমার ধরো 5 সেন্টিমিটার যদি হয়, বারবার এক্সাম্পল 5 সেন্টিমিটার নিচ্ছি, যে কোনো হতে পারে, তাহলে আমাকে বলো তো এই সেন্টার থেকে এর মানে এই রেডিয়াসটারও কত হবে? অনেকে বলবে স্যার 5 সেন্টিমিটার, অনেকে বলবে 4 সেন্টিমিটার, অনেকে বলবে 6 সেন্টিমিটার। ভালো করে মাথায় ঢোকাও, এই রেডিয়াসের লেন্থ যদি আমার 5 সেন্টিমিটার হয়, এটারও কত হবে? 5 সেন্টিমিটার হবে। এটারও কত হবে? 5 সেন্টিমিটার হবে। এটারও কত হবে? 5 সেন্টিমিটার। এটারও কত? সব রেডিয়াসের কত হবে লেন্থ? 5 সেন্টিমিটার কিন্তু হবে। তাহলে আমি এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই এখানে বসাতে পারি যে ও এ রেডিয়াস যদি লেন্থ যদি 5 সেন্টিমিটার হয়, ও বি রেডিয়াসেরও তো 5 সেন্টিমিটার হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে আমি এখান থেকে বলতে পারি ও এ সমান সমান ও বি, তাই তো? ও এ সমান সমান কি ও বি আমি বলতে পারি, কারণ দুটোই হচ্ছে আমার রেডিয়াস, এই সার্কেলের রেডিয়াস। ঠিক, তাহলে দেখো তিনটে জিনিস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সেম, তিনটে জিনিস কিন্তু এই ট্রায়াঙ্গেলের তিনটে জিনিস কিন্তু আমি সেম দেখিয়ে দিয়েছি। এবং তাহলে আমি বলতে পারি যে ও এ ডি আর ও বি ডি, ঠিক আছে, বা ও ডি বি, এই দুটো আমার কংগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল, মানে এই দুটো আমার একই ট্রায়াঙ্গেল, তাই তো? কারণ দেখো তিনটে জিনিস আমি সেম দেখিয়ে দিয়েছি, মানে এই কনসেপ্ট ছোটবেলাকার 6-7 এর কনসেপ্ট অনুযায়ী এই দুটোকে আমি ট্রায়াঙ্গেলকে আমি কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল বলতে পারি। হ্যাঁ, তাহলে আমি এখানে কি লিখবো দেখো, যে ট্রায়াঙ্গেল ও ডি এ, ও ডি এ কনগ্রুয়েন্সের সাইন দিলাম, দিয়ে ট্রায়াঙ্গেল ও ডি বি, ঠিক আছে। এবার আর এইচ is axiom of congruency, ঠিক আছে, axiom of congruency, ঠিক আছে। তোমাদের বইতে লেখা আছে দেখবে, এই যেহেতু একটা অ্যাঙ্গেল আর দুটো সাইড নিয়েছি, সাইড অ্যাঙ্গেল সাইড আছে না, সাইড অ্যাঙ্গেল সাইড হবে না, কারণ এখানে আমি যেহেতু ট্রায়াঙ্গেল দেখিয়েছি, ঠিক আছে, ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা তোমার সাইডের এক একটা নাম আছে। 90 ডিগ্রির অপোজিট যে সাইডটা সেটাকে আমরা কি বলি? হাইপোটেনিয়াস, তাই তো? তো এইখানে যে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, সেই জন্য আমি কি রাইট অ্যাঙ্গেল লিখলাম। এর অপোজিট সাইডে যে যে তোমার লেন্থ ইয়েটা আছে, সাইডটা আছে, সেটাকে আমি কি লিখলাম? তোমার হাইপোটেনিয়াস। আর এইটা হচ্ছে তোমার কি একটা সাইড। তো যাই হোক, ওডিএ আর ওডিবি কে আমি কি দেখিয়ে দিলাম? কনগ্রুয়েন্সি দেখিয়ে দিলাম। তাহলে কনগ্রুয়েন্সির কনসেপ্ট আমাকে কি শেখায়? যে দুটো ট্রায়াঙ্গেল একদম সেম হবে, হ্যাঁ কি না? মানে দুটোর যা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, যা সাইড উৎপন্ন হচ্ছে, প্রত্যেকটা আমার কি হবে না, সেম হবে। সেই কারণেই
এই যে এডি, এডিটা তো আমার ও এ ডি এর হচ্ছে সাইড, আর ডিবিটা হচ্ছে আমার ও ডি বি এর সাইড। তাহলে আমি এখান থেকেই আমি বলতে পারি যে এডি সমান সমান ডিবি আমার, তাই তো? কারণ আমি কি দেখিয়ে দিয়েছি, কংগ্রুয়েন্সি দেখিয়ে দিয়েছি। সেখান থেকেই আমি কি বলতে পারি যে এডি এডি সমান সমান ডিবি। বাস, আমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, প্রুফটা আমার কি হয়ে গেল। খুবই সহজ একটা থিওরিয়াম।